আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহসিনা লাকি। সিজন চেঞ্জের সময় মানে চিকেন পক্সের সময়। চিকেন পক্স যে কোনো বয়সেই হতে পারে। এ বিষয়ে আমি আগেও আলোচনা করেছিলাম। আজকে আরেকটু ব্রিফ করে দিই। কারণ এখন আবার ইনসিডেন্স বাড়ছে। তো এইটা যে কোনো বয়সেই হতে পারে। বিশেষ করে আমরা কনসার্ন থাকি হচ্ছে গিয়ে ছোটো বাচ্চাদের, ১২ বছরের নিচে যারা তাদেরকে নিয়ে এবং এল্ডারলি। আমি কথা বলবো ছোটো বাচ্চাদের নিয়ে। কারণ হচ্ছে ওরা যেহেতু ম্যাচিউর চিলড্রেন, ওদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ইন দ্য মিডলে যে এজটা তাদের থেকে খানিকটা কম থাকে। তো এই জন্য ওদের প্রোটেকশনটা, ওদের টেক কেয়ারটা, সাপোর্টটা, ঘরোয়া ট্রিটমেন্টটা একটু বেশি নিতে হয়। এবং চিকেন পক্সটা যেহেতু ভাইরাল ডিজিজ, এটাতে অ্যান্টিবায়োটিকের রোল খুবই কম। এবং এই ভাইরাল ডিজিজে আসলে অসুস্থতা যেহেতু বেশি থাকে, ঘরোয়া ট্রিটমেন্ট দিয়েই 70% সাপোর্ট দেওয়া সম্ভব। সেই কারণেই আজকে আলোচনা। ঘরোয়া ট্রিটমেন্ট মানে যখনই চিকেন পক্সের একটা সম্ভাবনা থাকবে, আপনারা দেখবেন যে গুঁড়ি গুঁড়ি দানা বা বড় বড় ফোস্কার মতো বা ছোটো ছোটো ফোস্কার মতো হচ্ছে বাচ্চার, সাসপেক্টেড যে চিকেন পক্স, তার ক্লাসের অনেকের হয়েছে বা আপনার নেইবারহুডে কারো হয়েছে বা আপনার বাসায় বা আপনার আত্মীয়র মধ্যে, তখনই বাচ্চাকে আইসোলেট করে দিন। কারণ এটা ভয়াবহ কন্টেজিয়াস, এটা অনেক তাড়াতাড়ি ছড়ায়। নাকে নিঃশ্বাসের মাধ্যমে, থুতুর মাধ্যমে এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট সবভাবেই এটা ছড়াতে পারে। এত বেশি ছোঁয়াচে রোগ এটা। তো এই জন্য এটাকে যখন প্রোটেকশনের জন্য যখনই আপনি সাসপেক্ট করবেন যে এটা চিকেন পক্স হতে পারে, যেহেতু আমরা সবাই কম বেশি এখন চিকেন পক্স সম্বন্ধে জানি, এটা চেহারা সম্বন্ধে আমরা চিনি, তো তখনই বাচ্চাটাকে আপনি আইসোলেট করে দেন, একটু আলাদা রাখেন। তারপরে চিকেন পক্সের সাথে যে জ্বরটা আসে, সেই জ্বরটার মোকাবেলার জন্য আপনারা ওকে হাইড্রেশনটা মেনটেন করেন। যতটুকু সম্ভব ওকে লিকুইডের উপরে রাখেন। সব খাবারই একটু তরল করে খাওয়ানোর চেষ্টা করেন, যে কোনো খাবার ওর পছন্দ অনুযায়ী। মেক শিওর যে আপনি এখানে কোনো অ্যালার্জিক খাবার দিচ্ছেন না, এবং অবশ্যই সহজপাচ্য খাবার দিচ্ছেন। বেকিং খাবার দিচ্ছেন না, পেস্ট্রি জাতীয় খাবার দিচ্ছেন না, ফাস্ট ফুড দিচ্ছেন না। ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাবার এবং সহজপাচ্য খাবার নরম করে খাওয়াবেন। তাহলে পরে ওর ইউরিনেটটা মেনটেন হবে এবং ওর হাইড্রেশনটা মেনটেন করতে হেল্প হবে। এবং এনশিওর করেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট। ও যেন পর্যাপ্ত রেস্ট নেয়। গ্যাজেট ইউটিলিটিটা কমায় দিবেন। এবং ইনডোর গেমস, যেটা হচ্ছে গিয়ে ও নিজে নিজে যেটা পছন্দ, এটা ছবি আঁকা হতে পারে, গান শোনা হতে পারে, বা এনিথিং এলস আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সেটা ওকে দিতে পারেন। এইভাবে করে ওকে আপনি ইনডোরে এঙ্গেজ রাখেন এবং ওর রেস্টটা এনশিওর করেন। গোসল করাটা খুবই জরুরি, বিকজ এই সময়টায় শরীরের ভিতরে অনেক ইচিনেস হয়, অনেক ডিসকমফোর্ট হয়। হালকা কুসুম গরম পানি দিয়ে গাটা ধুয়ে দিতে হবে। যদি নিম পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে পারেন ভালো, না দিতে পারলে ইটস ফাইন। কিন্তু সাবান শ্যাম্পুর দরকার নাই এখন। শুধু গাটা ধুয়ে দিলেই দেখবেন যে অনেকটা রিল্যাক্স ফিল করবে বাচ্চা। এই গা ধুয়ে দিয়ে হালকা হালকা ট্যাবিং মোশনে ওর টাওয়াল দিয়ে গাটা শুকনা করে দিবেন। ঘরের বাইরে নেবেন না, ঘরের ভিতরেই রাখেন। যত বেশি এটা এক্সপোজ হবে তত কিন্তু এটা ছড়ায় যাবে সবার মধ্যে। এই গেল প্রাথমিক ট্রিটমেন্ট। এবং অবশ্যই জ্বরের জন্য প্যারাসিটামল দিতে হবে 6 ঘন্টা পর পর। ইটস আ মাস্ট। এখন প্যারাসিটামলের ডোজটা আপনারা যদি না জেনে থাকেন, যেহেতু এটা ওজন অনুযায়ী এটা ক্যালকুলেটেড হয়, আমি মনে করি আপনার একটা ভিজিট পেডিয়াট্রিশিয়ানের সাথে দিতে পারেন। আর যদি আপনি আগে থেকে জানেন যে আপনার বাচ্চার কীরকম প্যারাসিটামলের ডোজ লাগে, তাহলে আপনি নিজেই শুরু করে দেন। এবং সাথে আপনার ডায়েটের জিনিসটা আপনি খেয়াল করেন। রেস্ট, ডায়েট, লিকুইড অর সেমি সলিড ডায়েট অ্যান্ড নাপা অথবা প্যারাসিটামল, এই 3টা জিনিস আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু আমি মনে করি যে বাচ্চাটা প্রাথমিক অবস্থায় ওর কিন্তু অসুস্থতাজনিত যে দুর্বলতা, সেটা অনেকটাই কমে যাবে। তারপরে বাচ্চার ক্লাস্টার কীরকম হচ্ছে, বাচ্চা যে পক্সগুলো হচ্ছে ওগুলোর ঘনত্ব কীরকম, ওগুলোর সাইজ কীরকম, ওইটার উপর ডিপেন্ড করবে আপনি পরবর্তীতে ডক্টরের কাছে যাওয়া লাগবে কিনা। যদি দেখেন যে বেশি ছড়িয়ে গেছে, বাচ্চা বেশি অসুস্থ হয়ে গেছে, অবশ্যই আপনি পেডিয়াট্রিশিয়ানকে দেখান। তাহলে ওকে অ্যান্টিভাইরাল যে মেডিকেশন সেগুলো শুরু করা সম্ভব। এবং সাথে কিছু মেনটেন্যান্স সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া লাগে, ওগুলা দেওয়া সম্ভব। তবে প্রথমে প্রাথমিক অবস্থায় যেহেতু জ্বরটা বেশি ভোগাবে, প্রথম অবস্থায় একজন পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নিলে আপনার এবং বাচ্চার দুজনের ক্ষেত্রে এটা অনেক বড় একটা হেল্প হতে পারে। তো এই ছিল চিকেন পক্সের আপনার টেক কেয়ার সাপোর্ট। এইটা মনে রাখবেন কী কী বলেছি, 3টা জিনিস। একটা হচ্ছে ডায়েটটা, সেমি সলিড থেকে আপনার লিকুইড ডায়েট, আর একটা হচ্ছে কি রেস্ট নিতে হবে প্রপারলি, আর একটা হচ্ছে কি
আপনার নাপা খাওয়াতে হবে অথবা প্যারাসিটামল খাওয়াতে হবে। প্যারাসিটামল ৬ ঘন্টা পরপর খাওয়াবেন। জ্বর যদি ১০০-র উপরে ওঠে তাহলে, ১০০-র উপরে না উঠলে প্যারাসিটামল খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে? এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখি, চিকেন পক্সের সময় যখন পক্সটা অ্যাপিয়ার করে, যখন ফোসকাগুলো অ্যাপিয়ার করে, তার ২ দিন আগের থেকে কিন্তু এটা ছোঁয়াচে আকার ধারণ করে, যেটা আমরা বুঝতে পারি না। তো ২ দিন আগের থেকে এটা ছোঁয়াচে ভাবে যে নাক দিয়ে মানে নিঃশ্বাসের মাধ্যমে, থুতুর মাধ্যমে এটা ছড়াতে শুরু করে। আর যখন এই চিকেন পক্সের দানাগুলা ব্ল্যাক হয়ে যায়, দ্যাট ইজ স্ক্যাব হয়ে যায়, আমরা বলি, যেটা হচ্ছে শক্ত হয়ে যায় উপরের চামড়াটা, ওইটা পড়ে যাওয়ার সময় পর্যন্ত এটা কিন্তু ছোঁয়াচে থাকে। তো এই সময়টা বাচ্চাকে আইসোলেট রাখা খুবই জরুরি, যাতে আপনার আশেপাশের এবং আপনার যারা এল্ডারলি আছে তারা যেন এফেক্টেড না হয়, সেই জিনিসটা এনশিওর করা জরুরি। অবশ্যই ইনফরমেশনগুলো মনে রাখবেন, কারণ এই চিকেন পক্স রিলেটেড অসুস্থতা থেকে বাচ্চাকে মুক্ত রাখতে হলে আপনাদের এটা ফলো করতেই হবে। আরেকটা কথা হচ্ছে, চিকেন পক্সের ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবল। ১২ মাসের পরের থেকে চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া যায়। এইটা চিকেন পক্সের ভ্যাকসিনটা আপনার অ্যাডভাইস নিতে হবে একজন পেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে। যখনই বাচ্চার বয়স ১ বছর হয়ে গেল, তখনই আপনি চিকেন পক্সের একটা ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। সাথে একটা বুস্টারের স্কেডিউল আপনাকে পেডিয়াট্রিশিয়ান বলে দেবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের বাচ্চাদের নিয়ে। খোদা হাফেজ।